বাবি যদি না লাগায় তাল হবে না রে। বাবি যাইয়া দেওরকে বাবা মেহেদি লাগায়, হারাম হারাম। ও বাবাজি, বাবির সাথে দেওর পর্দা করা ফরজ, বাবির সাথে দেওয়ার পর্দা করা ফরজ। বাবাজি ফরজ রক্ষা করতে হবে। আজকে ইসলামের বিধান মানে না, এই জন্য এক বেড়ার বউ আর এক বেড়া নিয়ে ফলায়, বাবিরে দেওর ফলায়, পাশের বাড়ি বিদেশি ভাই সাহেবের বউ লিয়া ফলায়। ইসলাম মানলে এমন আকাম হতো না। পর্দা করা ফরজ। বাবি কেন দেওরকে বাদ দিবে? এটা জায়েজ হতে পারে না বাবাজি। যদিও কেউ নাই দিতে হয়, যেই রুমে দিবে এই রুমে ভাবি বের হয়ে যেতে হবে। এক জায়গায় বসে নয়। মনে করেন ঘরে আপনার মা নাই, আপনি যুবক, বাবাজি তুমি তো খাবার খেতে হবে, তোমার বাবি খাবার দিবি, কোথায় দিবি? যে রুমে ড্রয়িং রুম আছে খাবার খাও, সেই রুমের মধ্যে তোমার যে দরকার দিয়ে ভাবি চলে যাবে, খাবার খেবে। কিন্তু দেখা যায় বাবা, ভাবি যেখানে দেওর সেখানে বাই বিদেশ, দেওরই বাবির নিয়ে হুন্ডায় দৌড়ায়, সিএনজি দৌড়ায়, কারে দৌড়ায়। এটা ঠিক না, জায়েজ না, হারাম। এটার থেকে বংশ নষ্ট হবে বাবা, কলঙ্ক হবে। বহু মুরব্বিয়ান সেই বিচার করতে হয়নি, অবৈধ সম্পর্কের বিচার করতে হয়। বাবা মা হইয়া সতর্ক করতে হবে, ইনসাফ করতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে ইসলাম নবীর সুন্নত পৌঁছায় দিতে হবে। না খালি এক কানে শুনবেন আর এক কানে ভার করবে, নিতে হবে কি না? না, আমরা তো ওয়াদে যতক্ষণ থাকি ততক্ষণ সুজা থাকি, কিন্তু আগের দিয়ে বেরুলে আগের দিয়ে ব্যাখ্যা, এই ব্যাখ্যা। ওদের এক লোক গেছে পীর সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার জিন মন্ত্র শিখান, জিন মন্ত্র। জিন মন্ত্র শিখলে বিপদে পড়বে তো। শেষে একদিন দুদিন তিন দিনের দিন খালি ভক ভক করে জিন মন্ত্র শিখেছি। বলে জিন মন্ত্র করে জিন যখন আইছে, জিনে আমার কেন ডাকছ? আমি ডাকছি দেখার জন্য, কারণ আমি জিন জাতের এমন জাত, কাম ছাড়া থাকতে পারি না, আমার কাজ দিতে হবে। যদি কাজ না দিস তোর কাম শেষ, বিপদে পড়ছে। এখন কি কাম দিব? দিছি এটা করো ওইটা করো, একটু পরে আমি করে ফেলছি, এখন কি কাজ আছে কম, শেষ করে দেবো। হ্যাঁ বয়ে তো দৌড় মারছি পীর সাহেবের বাড়ি। হুজুর আমি তো জিন মন্ত্র দিয়ে জিন হাসিল করছিলাম, এখন জিনে খালি কাজ দেয়। পীর সাহেব আসিল আবার সালা, পীর সাহেব আসিল কি বিশ্বাস করে, এটা এমন জিন যে দিনে কাজ দিলে শেষ করে ফেলবে। আমি এমন কাম দিব কেমতের আগে শেষ করতে পারত। পীর সাহেবের বাড়ির সামনে আসলে একটা কুকুর, কুত্তা। জিন রে কয় তুই ওই কুত্তার লেজটাকে সোজা করে। জিনে টান দেয়, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে একটা সুঙ্গার ভিতরে বসছে, কিছুক্ষণ খুললে দেখে আবার আবার যে বেকা বেক। এক জিনে কয় বাবা জীবন শেষ হইব, এই কাম শেষ হইত না। কবির সাহেব আমার কাম দরকার নেই, আসসালামু আলাইকুম, আমি পলাই। আমরাও যতক্ষণ তাকিদের ভিতরে ততক্ষণ সোজা, বাড়ির লোক আগে বেকা বেকই থাকে, কথা কয় না। বাইরে আমার গায়ে হলুদের মধ্যে যুবকের অভাব নাই। অবাবাজি দাওয়াত লাগে নারী। যদি বলো যুবক তুমি কে, আমি অমুকের ফুফাতো ভাই মামাতো ভাইয়ের বন্ধু, কথা কনা। কেন দাওয়াত লাগে না জানোনি? সেখানে গেলে অনেক মহিলা দেখা যাবে, অমুকের ফুফাতো বোন আসবে, খালাতো বোন আসবে, দেখি দেখি ঢিংবাজি সিটিংবাজি ফেসবুকে লাগাবো, গজব বুমবাস্টিক মারবো, এটাই গজবে। আল্লাহ নবী বলেন বিনা দাওয়াতি কারো বাড়িতে কেউ যদি প্রবেশ করে, বিনা দাওয়াতে, আমি হাসার জন্য বলতেছি না বাবাজি, আল্লাহ নবী বলেন কেউ যদি কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করে, সে যেন চোর হয়ে প্রবেশ করলো, চোর। ওই বাড়িতে খাবার খেয়ে যদি বের হয়, নবী কয় সে যেন ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বিনা দাওয়াতে যাইবেন কারো বাড়িতে, খাইবে বিনা অনুমতিতে, অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা ইসলামের বিধান নাই। ইসলাম বলে অনুমতি নিয়ে কারো বাড়িতে যেতে হবে না। কই ভাই ভাবি বাড়িতনি কইয়া মানে সামনে দরজা দেয়া ঢুকে পিছিয়ে বাইরে গেছে, পরে কইব অমুক বাইসাবু আইসলো মোবাইল ডেতে না আইসে ওই নিয়েছে, ইজ্জত গেছে নি। এই জন্য ইসলাম কইছে তোমার ইজ্জত তুমি বাঁচাও, আগে দাঁড়ে আহাল থেকে সদর গেট থেকে ডাক দাও, 3 বার ডাকো, যদি অনুমতি না দেয় ফিরে যাও। আল্লাহ কাছে ফিরে যাও, না তোমার ইজ্জত নষ্ট হতে পারে। কারো বাড়িতে যাইয়া বাবাজি সালাম দিবেন, অনুমতির সালাম দিবেন। বাড়িওয়ালা যদি জবাব দেয় না, 1 বার দিয়েছেন 2 বার দিবেন,
3 বার দিবেন, 3 নম্বর বার বাড়িওয়ালা যদি জবাব না দেয়, তার বাবা ইসলাম বলে তার জানাজা উকি মারা জায়েজ না, দরজা দিয়ে উকি দেওয়া জায়েজ না, এই ঘরে প্রবেশ করা জায়েজ না। যদি প্রবেশ করে দর্শন মামলা হতে পারে, ইফতিজিং মামলা হতে পারে, ডাকাতির মামলা হতে পারে, চুরির মামলা হতে পারে। ইসলাম কয় তুমিও বাঁচো, তারও বাঁচাও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। একটু চিল্লায় বলে মারহাবা। এক যুবক বলে নবীজি, আমার নবী, আমি গভীর রাত বাড়ি যাই, আমার বিবির ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নি? নবী কয় তোমার বিবি তোমারে চোর মনে করুক, তুমি চাওনি? কয় না। ডাকাত মনে করুক, চাওনি? কয় না, চাই না। লুচ্চা মনে করুক, চাওনি? কয় না, চাই না। কয় হুট করে যদি বিবির ঘরে ঢুকে যাও, বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, দুর্চরিত্র খারাপ চরিত্র লোক মনে করতে পারে। এই জন্য নিজের চরিত্র ইজ্জত সম্মান ধরে রাখার জন্য তুমি একটু বুঝাবা, আমি স্বামী প্রবেশ করতেছি, অনুমতি অনুভবটা যেন স্ত্রী করতে পারে যে আমার স্বামী প্রবেশ করতেছে, এটা দিয়া বাবা প্রবেশ করবারে। আরেক যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করব, অনুমতি লাগবে নি? নবী বলে, যুবক রে, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কো না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই না। নবী কো হুট করে যদি তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তোমার মাও লজ্জায় পড়বে, তুমিও লজ্জায় পড়ে যাবে। এই জন্য মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। খারাপ লাগতেছে না? আপনাদের নিত্য প্রয়োজন, এটা আপনাদের দরকার। আমি দরকারি কথা কইতেছি। হ্যাঁ, দরকারি দরকার আছে না নেই? বাইরে আমার খেয়াল করেন বাবাজি, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি ছাড়া প্রবেশ করা হারাম। সাবালক মেয়ে তার রুমে আছে, বাবা হুট করে ঢুকা জায়েজ নাই। বাবাজি, সাবালক ছেলের রুমে মা হুট করে ঢুকা জায়েজ নাই। সাবালক ছেলের ঘরে মা হুট করে ঢুকা জায়েজ নাই। সাবালক মেয়ের ঘরে বাবা হুট করে ঢুকা জায়েজ না। বাবাজি, সাবালক 2 ছেলে এক বিছানায় ঘুমানো জায়েজ না। যদিও ঘুমায় আলাদা বিছানায়, এক খাটে ঘুমাইলে আলাদা আলাদা বিছানায় ঘুমাতে হবে। সাবালক ভাই বোন বাবা এক বিছানায় ঘুমানো হারাম। সাবালক ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম। 2 ভাই যদি এক বিছানায় এক খাটে ঘুমায়, এক বিছানার নিছানায় আলাদা বিছানা দিতে হবে। 2 সাবালক বোন বাবা এক খাটে যদি ঘুমায়, তাহলে আলাদা বিছানা দিতে হবে, খাট একটাই, বিছানা আলাদা দিতে হবে রে। বাবাজি, ইসলামের বিধান পালন করতে হবে রে, তাহলে দেশে জেনা হবে না, বেবিচার হবে না, অন্যায় হবে না, দর্শন হবে না, বাবাজি গজব আযাব নাজিল হবে না। আমার দেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বোমবাস্টিক মার্কা, আর কত কিছু আছে। আল্লাহর কসম কে বলে, যদি তোমার জীবন আমার জীবন আল্লাহ নবীর সুন্নাত তরিকায় চালাতে পারি, আল্লাহর কসম কে বলি, এই দেশ সোনার দেশ হয়ে যাবে। এই দেশ বাবাজি সব মানুষ আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে। কিন্তু বাবাজি, আমি এক দেশি, সুন্নাত আর এক দেশি, কথা কই একটা, কাজ করে আর একটা। কথাবার্তা নবী রাসূলের মতো, কাজ করে ফেরাউনের মতো। আছে না? কথাবার্তা শুনে বোঝা যায় বেচারা কিছুই ছিল না, যে সময় মতো বোঝা যায় বেড়া ঢুকছে দরজা দিয়া, ওয়াল ভেঙে বেরিয়ে যায়। কথা কথা দেয়াল ভেঙে কি বের হয়ে যায়, এমন লোক আছে না? নিমক হারাম, নিমক হারাম কারে কেউ জানে না। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ কইছে, নিমক দানিতে লবণ দিলেন, খাইতো, লবণ খাইছে, শেষে আপনার প্লেটটারে ভাঙ্গা দিছে। নিমক দানিটা কি ভাঙ্গা দিয়ে দিছে, কি দিছে? এটার উপর নিমক হারাম। এটার কি হয়? কারা নিমক হারাম জানো নি? যারা পূর্বের ইতিহাস বলে যায় তারা নিমক হারাম। ও বাবাজি, পূর্বের ইতিহাস যারা বলে যায় তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, পারে না। বাবাজি, তোমার আমার জীবনের অতীত জীবনের কথা খেয়াল করতে হবে, তাহলে আল্লাহর শুকর আদায় করা সম্ভব হবে। আগে ছিল গরিব বাবা, পরে ধনী হয়েছে, তার বাবা আর এটা খবর নাই। এই জন্য
কবর যদি না থাকে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ধন আল্লাহর নিয়ামত, আল্লাহ তোমাকে দান করেছি, তবে অতীত তুমি ভুলে গেলে চলবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যেতেছেন। মরুভূমির সামনে যাইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। তখন লোকেরা বলল, খলিফা কি জন্য গো কান্না করতেছেন? তখন উনি বললেন, হে আমার সঙ্গী সাথীরা, যে দেখো এটার মধ্যে আমি আমার উট রাখতাম, ভেড়া দুম্বা রাখতাম। আমি অমর লম্বা ছিলাম রে, বাড়ি যখন ফিরতাম আমার চুলের মধ্যে উঠে লেদায় দিত, সেনায় দিত, মাথার মধ্যে লেগে যেত। আমার বাবা বলতো, মর তোর মাথার মধ্যে কেন লেদা লাগিয়েছি? বাবা ওই রুদ্র তো অনেক, উটের ছায়ার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠলে দেয় দিছে, মাথায় লেগে গেছি। আমার বাবা বলতো, লম্বা হলে একটু আকল হলো না রে। তখন হযরত তোমার ডেকে বলি, হে আল্লাহ নবীর সাহাবীরা, আমি আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, আমি ছাগলের রাখাল ছিলাম, আমি উটের রাখাল ছিলাম, কিন্তু আল্লাহর নবীর নুরানি কদম মুবারকে যাওয়ার কারণে, নবীর সান্নিধ্য লাভ করার কারণে আমার আল্লাহ আমাকে এত সম্মান বাড়াই দিছে, এত এলেম বাড়াই দিছে। আমি এখন উটের রাখাল না, বকরির রাখাল না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। আর জোরে বলি, তাহলে খলিফা হইয়া ইতিহাস বলি জান্নাত শুনে দিয়েছেন যে আমি ছিলাম এই রাখাল এই মাঠে। বাবাজি শুকরিয়া আদায় করেছি। তুমি আমি কি ছিলাম? ছোট্ট মায়ের পেট থেকে এসেছি, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না বাবাজি, কথা বলতে পারি না। আল্লাহ দয়া করে তোমাকে আমাকে বড় করেছে, মায়ের বুকের উপর তোমার আমার খাবারের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা। ওই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাবা উচ্চ করে দে, বাড়ায় দে। আল্লাহ বলেন, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। পৃথিবীতে আসার পরে তোর মায়ের অন্তরে আমি ভালোবাসা দিছি। তুই কথা বলতে পারস না, তুই যখন খিদা লাগবে ওয়াহ করে কান্না করবে, তোর মা তখন বুঝতে পারে আমার সন্তানের খিদা লাগছে, হাজারো কাজ ফেলে দিয়ে তোরে খুলে নিয়ে খাবার খাওয়ায় দেয়। আল্লাহ বলেন, ওই খাবার আমি হালকা মিষ্টি দিয়েছি, আমি বেশি গাঢ় করি না, তুই হজম করতে পারবে না, তোর স্বাস্থ্য দুর্বল, আমি আল্লাহ হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুঠার মধ্যে আমি একটা ছিদ্রি দিই নাই, একটা ছিদ্রি দিই নাই, কারণ একটা ছিদ্রি দিলে, টান দিলে তুই মুখ দিয়া যখন মায়ের বুঠার মধ্যে মুখ লাগে টান দিবি, অনেকগুলা দুধ বের হয়ে তোর কচি কণ্ঠ আটকা পড়ে মরে যেতে পারোস। এই জন্য তোরে লালন পালন করার জন্য তোর মায়ের বুঠার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ দুধ বাহির করে লালন পালন করছি। 32টা ছিদ্র দিয়া বের হয়েছে। ও বাবাজি, কত দুধ খেয়েছি জানো নি? ও বাবাজি, আল্লামা আলুসি মাহমুদ বাবাজি, আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম যে ব্যক্তি দুধ পান করেছে তারপরও 9.5 মণ দুধ পান করেছে। 2 বছরে সবচেয়ে কম 2.5 বছর বাচ্চা দুধ পান করে, তবে সবচেয়ে কম যে 2 বছরে বাচ্চা দুধ পান করেছে উনি কয় সবচেয়ে নিম্নে। তারপর 9.5 মণ দুধ পান করেছে। বেশি যে খেয়েছে 40 মণ দুধ খেয়েছে। ভাইরা আমার, ওই ইতিহাস বলে গেলে চলবে না। আমি কি ছিলাম, কি হয়েছি? আল্লাহ বলেন, তুই কথা বলতে পারতে না, আমি আল্লাহ যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি দান করেছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যে দেশে পাঠাইছি সেই দেশে ভাষা শিকার জ্ঞান দান করেছি। খালাকাল ইনসান, তোর সব প্রয়োজন আমি মিটাই দিয়েছি। ইতিহাস ভুলে যাবেন না বাবাজি। ও বাবাজি, এইগুলা ভুলে গেলে চলবে না। শুকরিয়া আদায় করবো কার? ধরে বলেন কার? আল্লাহর আদায় করবো রে। পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার মতন হতে হবে। কেমন হব?
হওয়ার মতন হতে হবে। ডাকবো কতদিন? ডাকার মতন ডাকতে হবে। কতদিন ডাকবো? যতদিন বাঁচবো ডাকতেই থাকবো। ডাকি বন্ধ করব না আল্লাহকে, বিরক্ত হব না। ডাকতেছি 10 বছর, 20 বছর, 30 বছর, কোনো ফায়দা হতেছে না। রাগ করলে চলবে না, গুসা করে চলবে না। গরিব মানুষ, ভাঙ্গা ঘর, 50 বছর কান্না করেছেন কিন্তু ইট লাগাতে পারেন নাই। তাই বিরক্ত হবেন না বাবাজি, লজ্জিত হবেন না, নিজেকে কাটু মনে করবেন না, ছোট মনে করবেন না। ডাকতেই থাকেন, নৈরাশ হবেন না বাবাজি। ধৈর্য ধারণ করেন। কতদিন ডাকবেন? যতদিন বেঁচে যাবেন ততদিন ডাকবেন। একজন হাজি হজ করতে গিয়েছে বাবা। হজে যখন গিয়েছে, গিয়া কাবা ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ও হাজি, তোর লাব্বাইক আমি কবুল করি না রে, তোর লাব্বাইক আমার দরকার নাই। প্রথম বছর যতবার লাব্বাইক বলেছে ততবারই আওয়াজ আসছে লা লাকা লাব্বাইক। হ্যাঁ হাজি, তোর লাব্বাইক লাগবে না। প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে যেতে যেতে বাবা 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 39 বছর পর্যন্ত যেতেছে। কাবা ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আমাদের সে লা লাকা লাব্বাইক। ও হাজি, তোর লাব্বাইক আমি কবুল করি না। কিন্তু হাজি বিরক্ত হয় না, বারবারই ডাকতেছে, প্রতি বছরই ডাকে রে। আর বাবা তার কানের মধ্যে আওয়াজ হয়, হাজি তোর লাব্বাইক আমার দরকার নাই। কিন্তু সে ডাকাডাকি বন্ধ করে না, নৈরাশ হয় না, রাগ করে না, গুসা করে না। 40 নম্বর বার যখন হজ করতে কাবা ঘরে যাবি, বুড়ো হয়ে গেছে, একা একা যেতে পারে না, খাদেম সাথে নিয়ে গেছে হজ করতে বাবা। কাবা ঘরের সামনে খাদেমও তাকে ধরে আছে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার আওয়াজ আসলো লা লাকা লাব্বাইক। ও হাজি, তোর লাব্বাইক লাগবে না। বাবাজি এখন শুধু হাজি শুনে না, তার খাদেমা আওয়াজ শুনতেছে, হুজুর লাব্বাইক বলে লাভ নাই। কেন আপনি হযরত লাব্বাইক বলে ডাকতেছেন? আল্লাহ তো কয় আপনার লাব্বাইক তার লাগবে না। আল্লাহ তো আপনার লাব্বাইক কবুল করে না। ডাকিয়া লাভ নাই, ফিরত চলে যান। হাজি কি বলেন, খাদেম কতদিন শুনেছ? কয় হুজুর একবার শুনেছি। হাজি ডেকে বলে, খাদেম রে তুই একবার শুনে আমাকে বলোস, আমি যেন লাব্বাইক বলে ডাকাডাকি বন্ধ করে দিই, আল্লাহকে ডাকাডাকি বন্ধ করে দিই। কেন আল্লাহ আমার লাব্বাইক কবুল করে না? খাদেম রে 1 বছর নয়, আজকে 40 বছর ধরে আমি কাবা ঘরে আসি, আল্লাহ আমার সাথে প্রেমের খেলা খেলতেছে। আমি লাব্বাইক বলি, লা লাকা লাব্বাইক বলতেছো, তোর লাব্বাইক কবুল করে না। আমার প্রভু রব্বুল আলামিন 40 বছর ধরে আমার সাথে প্রেমের খেলা খেলতেছে, আমার জবাব আমার লাব্বাইক কবুল করে না। তুই একবার শুনে আমাকে বলো, আর যেন না বলি। আমি 40 বছর ধরে শুনতেছি, একদিনও লাব্বাইক বলা বন্ধ করে নাই। খাদিম, আমি মরণের আগ পর্যন্ত ডাকতেই থাকবো, লাব্বাইক বলে আওয়াজ দিব। আমার মালিক কবুল করুক বা নাই করুক, মরণ পর্যন্ত আমি হাজি ডাকাডাকি বন্ধ করব না রে। আর দূরে এই বলে খাদিমকে বলতে দেরি, গায়েব থেকে আল্লাহাম হলো, হাজি লাব্বাইক আবেদিন। হাজি তোর লাব্বাইক আমি কবুল করেছি, শুধু আজকেরটা করি নাই, 39 বছর যতবার আমাকে লাব্বাইক বলেছ সব কবুল করেছি। এখন কি চাস? তাড়াতাড়ি চা, তোর সব আবদার আমি পূরণ করে দিব। এই জন্য বলে দিন, নৈরাশ হবেন না বাবাজি, আল্লাহর প্রতি বিরক্ত হবেন না। দান রুদ্র দিয়েছেন, বৃষ্টি এসে গেছে, রাগ করবেন না। বাবাজি খেতে ফসল দিয়েছেন, খরায় ফাটায় দিছে, রাগ করবেন না। আমার দেশে দান রুদ্র দিলে বৃষ্টি এসে গেলে আল্লাহরে গালি দেয়, আসমান মনে খানা হয়ে গেছে গা, বাসাই লাও তলায় লাও। এটা ইমানদারের কথা হতে পারে না। বৃষ্টি যখন হয় না বাবা, কচু গাছ সহ জলে দেখো জ্বালাই লাও, মনে হয় আসমান খাইটে গেছে। বাবাজি এইরকম কোন মুসলমানের কথা হতে পারে না, আর এই কথা বললে কেউ মুসলমানই থাকে না। বিরক্ত হওয়া যাবে। আরেক ব্যক্তি গাঁজা খায়, হেরবেলা রৌদ্র শুকাইছে, নামাজি ব্যক্তির সঙ্গে বৃষ্টি আইছে, মনে করবেন এটা আপনার ইমানই পরীক্ষা। যার ইমান আছে তার পরীক্ষা আছে। যে স্কুলের ছাত্র তার পরীক্ষা আছে, যে বেটা স্কুলের বারান্দা যায় না এর পরীক্ষা নাই। কথা হয় না, ঠিক কিনা বলে?
আমরা তো ইমানদারি, আমাদের পরীক্ষা আছে। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আমাদের কম। ধৈর্যটা আমাদের কি? এর দোষে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি রাধাপুরীর মুসলিম জনতার সুজাতপুর গ্রামবাসী ও বানিয়াচঙ্গের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। আমি আগেই বলেছি আমাদের সম্মান আল্লাহ বাড়াইছে বাবাজি, আমাদের ইজ্জত বাড়াইছে। আমাদের ইজ্জত আমরা ধরে রাখতে হবে। কারো যদি ইজ্জত যে তাকে ইজ্জত চলে যায়, মনে করেন ইজ্জত ছিল, ইজ্জত হারিয়ে ফেলেছেন, কেমনে ইজ্জত ফিরে আসবেন বলে দিয়ে কেমনে আনবেন? সম্পদ ছিল হারিয়ে ফেলেছেন, সম্পদ কেমনে আল্লাহ আবার দান করবি? বাবাজি ছেলে কথা শুনে না, কিভাবে কথা শুনবি? বিবি কথা শুনে না, কিভাবে বিবি কথা শুনবে? আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বিবি কথা শুনে না। উনি কয়, তুমি তওবা করো, তওবা, আল্লাহর কাছে মাপ চাও। আরেক ব্যক্তি বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি বললেন, উনাকে বললেন তওবা করো। আরেক ব্যক্তি বলে, হাসান বসরি, ওগো হাসান, হাসান আমার আয় উন্নতি বরকত হয় না। উনি বলেন তওবা করো। খাদেম বলে, হুজুর সবাইকে কি সবক দিলেন? উনি কয়, বাবারে ওই তওবার ভিতরে সব লুকায় আছে। পরিষ্কার হতে হবে, পরিষ্কারের দাম বেশি। ও বাবাজি, আমার কলব মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার করতে হবে। অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে বাবাজি, একটার থেকে আরেকটার দাম বেশি, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন জানেননি? যেটার থেকে বেশি পরিষ্কার ওটার দাম বেশি। তুমি আমি যদি জিন্দিগি পরিষ্কার জিন্দিগি কাটাই, তাহলে তোমার আমার দাম বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, হারানো সম্পদ ফিরে আসবে। তওবা করতে পারলে যদি মাল হারিয়ে থাকে ফিরে আসবে। শেষ দিকে আমি এসে গেলাম।